ফুটবল কি শুধু গোলের খেলা নাকি সৌন্দর্যেরও? 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন যেন সেই প্রশ্নেরই উত্তর দিয়েছে। ফাইনালের স্কোরলাইন ছিল মাত্র 1-0, কিন্তু মাঠের লড়াইয়ে ছিল স্পেনের পূর্ণ আধিপত্য। নিখুঁত পাসিং, দুর্দান্ত প্রেসিং আর বলের নিয়ন্ত্রণে আর্জেন্টিনাকে প্রায় পুরো ম্যাচেই চাপে রেখেছিল তারা। পুরো বিশ্বকাপে স্পেনের বিপক্ষে 8 ম্যাচে প্রতিপক্ষ দলগুলো মিলিয়ে তৈরি করতে পেরেছে মাত্র 2.2 এক্সপেক্টেড গোল, অর্থাৎ টুর্নামেন্ট জুড়ে তারা প্রতিপক্ষকে বড় কোনো সুযোগই তৈরি করতে দেয়নি। তবু ফাইনালে স্পেনকে অপেক্ষা করতে হয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত, কারণ একের পর এক অবিশ্বাস্য সেভ করে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। শেষ পর্যন্ত 106 মিনিটে ফেরান তোরেসের গোলে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্পেন। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। 2010 সালের মতো এবারও বিশ্বকাপ শুরু হয়েছিল হোঁচট দিয়ে, কিন্তু এর পরপরই বদলে যায় পুরো দল। ম্যাচ যত এগিয়েছে স্পেন ততই পরিণত আর আত্মবিশ্বাসী এবং অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এই সাফল্যের নেপথ্যে ছিলেন কোচ লুইস দে লা ফুয়েন্তে, আর মাঝমাঠে রদ্রি ছিলেন দলের প্রাণভোমরা। চোট কাটিয়ে ফিরে এসে তিনি খেলার গতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে আক্রমণ গড়ে তোলা সব ক্ষেত্রেই ছিলেন অনন্য। তাই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বলও উঠেছে তার হাতেই। সবচেয়ে বড় কথা, এই স্পেন কোনো একক তারকার দল নয়। তারা প্রমাণ করেছে এমবাপ্পে, মেসি কিংবা বেলিংহামের মতো আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও তারা দেখিয়েছে ফুটবল শেষ পর্যন্ত 11 জনের খেলা। তাই নিউ জার্সির সেই রাতে ট্রফিটা যদি স্পেনের হাতে না উঠত, তাহলে সেটাই হতো সবচেয়ে বড় অবিচার। তবে সৌভাগ্যবশত ফুটবল সেই অবিচার হতে দেয়নি।